সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে, আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তাঁর দেওয়া হেদায়েতের বাণী আল কোরআনের ৯৭ নম্বর সূরা সূরাতুল কদর এর দার্সে আজকের আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরূদ ও সালাম পড়ে বলেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমরা আজকে সূরাতুল কদর থেকে তেলাওয়াত করেছি। সূরাতুল কদর, এই সূরাটা একটি ছোট্ট সূরা, ৫টা আয়াত মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে আমাদের জীবনের লক্ষ্য এবং আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা কিভাবে বর্ণিত হয়, কিভাবে আসে, তার একটা বিবরণ দিয়েছে। সূরাতুল কদর এটা মক্কায় অথবা মদিনায়, এই ব্যাপারে মতানৈক্য রয়েছে। কোন কোন তাফসীরকারকরা বলছেন মদিনায় অবতীর্ণ হয়েছে, কোন কোন তাফসীরকারকরা বলছেন মক্কা অবতীর্ণ হয়েছে। তো এই সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন ইন্না, শুধু ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়। আর যখন এটা ইন্না নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আনজালনাহু, এই কোরআনকে নাজিল করেছি। হু মানে হচ্ছে এটাকে, আমি এই কোরআনকে নাজিল করেছি ফি লাইলাতুল কদর, কোন রাত্রিতে? লাইলাতুল কদরে, কদরের রাতে। লাইলাতুল শব্দের হচ্ছে রাত, আর কদর মানে হচ্ছে, কদরের কয়েকটি অর্থ হতে পারে। কদর মানে হচ্ছে সম্মানিত, মর্যাদাপূর্ণ। যেই রাতে কোরআন নাজিল হয়েছে, এই রাত পবিত্র হয়েছে, মর্যাদাপূর্ণ হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ রাতে ভূষিত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহান। কারণ কোরআনের সাথে যে থাকে, আল্লাহ তাকে শ্রেষ্ঠ বানিয়ে দেন। সুবহান। যে নবীর মাধ্যমে এই কোরআন আমরা পেয়েছি, পৃথিবীর যত নবী আগমন করেছে, সবচেয়ে সেরা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ফেরেশতা এই কোরআন নিয়ে এসেছে, পৃথিবীর শ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে রাত্রিতে আমি কোরআন নাযিল করেছি, এটা একটা সম্মানিত রাত, পবিত্র রাত, এটা একটা মর্যাদাপূর্ণ রাত। আর এর মর্যাদা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো কিছু জানিয়েছেন, যে এই রাতে যদি তোমরা ইবাদত করো, তাহলে তোমাদের জন্য কি আছে সামনে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। তাফসীরকারকরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বলতেন যে পূর্বেকার উম্মতেরা এত এত আমল করেছে, এত কাজ করেছে, আল্লাহর এত প্রিয়জন হয়ে গেছে, প্রিয় বাঁধন হয়ে গেছে, তার মধ্যে একজন বনী ইসরাইলের এক ব্যক্তির কথা বলা হয়েছে, তিনি 1000 মাস রাতে ইবাদত করত, কিয়াম করত, আর দিনে হলে সে সারাদিন আল্লাহর রাস্তায় নেমে যেত, জিহাদের জন্য নেমে যেত, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রামে লিপ্ত হতেন। সাহাবীরা শুনে আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বয়সে পেয়ে মাত্র 70 বছর, 60 বছর, ওই ব্যক্তির মতো, ওই ব্যক্তি কতই না মর্যাদাপূর্ণ ব্যক্তি, ওই ব্যক্তি কত না সম্মানিত হয়েছে, সে কত না বেশি আমল করেছে, সে আল্লাহর প্রিয় ভাজন হয়ে গেছে, আমরা তো হতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে হ্যাঁ, তোমরাও প্রিয়জন হতে পারো,
তবে আমি যে রাত্রিতে কোরআন নাজিল করে সম্মানিত রাত বানিয়েছি, ওই রাতের কথা শুনো এবং ওই রাতেই তোমরা কিছু একটা করো, তাহলে ওই ব্যক্তির মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ বলেন, যে রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি তোমরা কি জানো ওই রাত্রিটা কি? ওই রাত্রির সম্মানটা কি? ওমা আদরাকা, ও নবী আপনি জানেন, আপনি অবহিত আছেন? নবীকে অ্যাড্রেস করে আমাদেরকে জানাইলেন। নবীকে তো আল্লাহ জানিয়ে দেন আগে। সুবহানাল্লাহ। সবকিছু গায়েবের মালিক একমাত্র আল্লাহ। তিনি নবীদেরকে, তার সম্মানিত ব্যক্তিদেরকে তার কিছু বিষয়গুলো আগেই জানিয়ে দেন, যার কারণে তারা ওটা নিয়ে সম্মানিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওমা আদরাকা, আপনি কি জানেন, অবহিত আছেন, আপনি অনুধাবন করেছেন, আপনার অনুধাবনে এটা এসেছে কি? আদরাকা, আপনি কি মাথায় এটা ক্যাচ করতে পেরেছেন? সুবহানাল্লাহ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, সম্মানিত ওই রাতটা কি? লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরের এত মর্যাদা কেন? আমি এই নামে কেন এই সূরা নাযিল করেছি? কেন এই রাত্রিতে আমি কোরআন দিয়েছি? কেন এই কোরআন দিয়ে এই রাত্রিকে আমি সম্মানিত করেছি? আপনি কি জানেন? সুবহানাল্লাহ। লাইলাতুল কদর। এবার আল্লাহ বলতেছেন, এই সম্মানিত রাত হচ্ছে, এই রাতটা হচ্ছে, এই রাতটা শুনেন, এই রাত সম্পর্কে জানেন, খায়র, এটা হচ্ছে উত্তম, এটা হচ্ছে শ্রেষ্ঠ, এটা হচ্ছে তার চেয়ে শ্রেষ্ঠ কিসের থেকে? মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। হাজার মাস থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যেই রাত্রিতে আমি এই কোরআন নাজিল করেছি, এই রাত্রিকে আমি এত সম্মানিত করেছি, এত মর্যাদা দিয়েছি, এই রাত ওই ব্যক্তির চেয়ে, ওই ব্যক্তির থেকে যেই ব্যক্তি হাজার মাস ধরে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, হাজার মাস ধরে ইবাদত করেছে, সারা রাত ভরে কিয়াম করেছে, ওই ব্যক্তি যে সওয়াব পেয়েছে, যে সম্মান পেয়েছে, যে মর্যাদা পেয়েছে, যে আমার নিকটবর্তী হয়েছে, আস্থাভাজন হয়েছে, তার চেয়েও শ্রেষ্ঠ হিসাবে আমি এই রাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু শ্রেষ্ঠ, আল্লাহ বলেন ওই হাজার মাস থেকেও শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি এই রাতকে। সমানও না। কেউ যদি বলে যে এটা সমান সমান, আল্লাহ বলেন না, সমান করতে পারবা না, তার চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আমরা অধমেরা যদি একদম, আমরা তো কম আমল করি, বুঝিও কম, জানিও কম, আমরাও যদি কিছু করি তার মানে ওই ব্যক্তির চেয়েও আমরা শ্রেষ্ঠ হবো। সুবহানাল্লাহ। আর যারা বুঝে, যারা এই কোরআন অনুধাবন করে, যারা এই কোরআনকে পুঙ্খানুপুঙ্খ মানে, তাদের জন্য তো এটা তুলনাই হয় না। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ বলতেছেন, ওই যে ব্যক্তি হাজার মাসে ইবাদত করেছে, কিয়াম করেছে, রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি এই সম্মানিত রাত তাদের জন্য দান করেছি, যেই রাতে আমি কোরআন নাজিল করেছি, এই রাতটা সেই সেই ব্যক্তির আমলের চেয়েও অনেক শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ বলেন কিভাবে শ্রেষ্ঠ হতে হয়, কিভাবে তোমরা ওই ব্যক্তির থেকে শ্রেষ্ঠ হবে? রাত্রে ঘুমায় থাকলে হবে? শুনো, কারণ ওই রাত তানাজ্জালুল মালাইকা, পুরো ফেরেশতা কুল পৃথিবীতে নেমে যায়, গুনতে থাকে। হয় এরকম, যদি আপনি 5 জন লোক এখানে কাজ করে আর রিপোর্টার হচ্ছে হাজার হাজার, তাহলে সবাই রিপোর্ট লিখবে, সবার আলাদা আলাদা রিপোর্ট। আল্লাহ বলেন পুরো ফেরেশতা কুল রিপোর্ট লেখার জন্য নেমে যায়। তানাজ্জালুল মালাইকা, পুরো ফেরেশতা কুল, তোমরা যারা ইবাদত করবে এই রাত্রিতে, এই রাত যখন যারা অনুধাবন করবে, এই রাতকে যারা আঁকড়ে ধরে, এই রাতকে যারা এটাকে ব্যবহার করবে, তোমাদের জন্য পুরো ফেরেশতা কুল নেমে যাবে। তানাজ্জালুল মালাইকা, শুধু ফেরেশতারা নেমেই ক্ষান্ত নয়, ওয়ার রূহ, ফেরেশতাদের যে সর্দার,
রুহুল কুদুস, পবিত্র রুহুল আমিন, সেই রূহ, সে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত নেমে যায়। জিবরাইল বলতেছে তোমরা কি রিপোর্ট লেখো, আমিও লিখবো, এই ব্যক্তির জন্য আমি সুপারিশ করব, আমিও আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তুমি এই ব্যক্তিকে মর্যাদা দাও। তাহলে এই রাত্রি কি আমরা ঘুমাই ঘুমাই কেটে দেব? আল্লাহু আকবার। এই রাত্রটা আমরা যেন কোনোভাবে ফেলাই ফেলাই নষ্ট না করি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়ে আমাদেরকে বলতেছেন এই মাস, এই 1000 মাসের চেয়েও এই রাত্রিটাকে আমি উত্তম করেছি। এমনকি তোমরা যখন ইবাদতে যাবে, ফেরেশতারা সবাই এসে তোমাদের উপর রহমত বর্ষণ করার জন্য, তোমাদের উপর দয়া, তোমাদের উপর আল্লাহ যেন রহমত করেন সেজন্য তোমাদের জন্য কাজ করবে তারা। এই রাতটা পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই রাতটা হচ্ছে রমজান মাসের শেষ 10-এর বিজয় রাত্রি। আল্লাহু আকবার। বিজয় রাত্রি গুলো এখন এটা যদি ধরে নেন, আমাদের দেশে আর আরাবিয়ান দেশগুলোর সাথে একটু পার্থক্য হয়ে গেছে। আমাদের যেটা জোর, ওদের এটা বিজয় রাত। সুতরাং আমরা ওই 10 রাত্রি কোনোভাবে হেলাফেলা নষ্ট করতে পারি না। তবে মনে রাখতে হবে যেটা প্রথম আসে সেটাই কিন্তু ধরতে হবে। তার মানে যেই জায়গায় প্রথম চারটা দেখা গেছে ওটাকেই ধরে নিতে হবে, তাহলে কিন্তু ওটা সহজ হয়, এটা পাওয়ারটা সুযোগ বেশি হয়। কারণ আমরা কিন্তু এখন গ্লোবালে, পুরো পৃথিবী একটা গ্লোব হয়ে গেছে, আমরা কিন্তু এখন সব খবরাখবর একসাথে জেনে যাই। সুতরাং আমাদের কোনোভাবেই ওটা আমরা যদি মনে করি যে ওই আমাদের জন্য এটা জোর, এইভাবে এটাকে বাদ দেওয়া যাবে না। পুরো রমজানের শেষ 10 দিনে আমরা যেন এটাকে আঁকড়ে ধরতে পারি, মানতে পারি, সেজন্য আমরা পুরো শেষ 10 দিন রাতে যথাযথভাবে, যথাসাধ্য, এরকম নয় যে আপনার প্রাণটা আপনি বিসর্জন দিয়ে দিবেন, এরকম নয়, যতটুকু সম্ভব আল্লাহর কাছেও দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে সে শারীরিক শক্তি দান করে। আমিন। তাহলে আমরা ওই রাত্রিতে অবশ্যই ইবাদতে মশগুল হব। আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, পুরো ফেরেশতারা, সব ফেরেশতারা নাজিল হয় এই রাত্রিতে, আর রূহ এবং ফেরেশতাদের সর্দার, ফিহা বিইজনি রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনুমতি দিয়েছেন, আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন যা চান সেই অনুযায়ী তারা তোমাদের জন্য রহমত কামনা করে, তোমাদের জন্য শান্তি নাজিল করার জন্য নেমে যায়। সুবহানাল্লাহ। মিন কুল্লি আমর, এরপরে আল্লাহ আরো একটি শব্দটা বলেছেন, মিন কুল্লি আমর। আমর মানে হচ্ছে কাজ, আমর মানে বিষয়, আমর মানে যে কোনো জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন মিন কুল্লি আমর, সকল বিষয় এই রাত্রিতে তোমাদের জন্য ফয়সালা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের আরো একটি মর্যাদা হচ্ছে, এটা হচ্ছে ফয়সালার রাত, এটা একটা ঘোষণার রাত, রায় ঘোষণা হয়ে যায় যে তোমার আগামী বছর কি হচ্ছে তোমার জন্য। সুতরাং কামনা করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাত তো আমাদের যদি ঘোষণা হয় যে অমুক জায়গায় এই জিনিসগুলো আছে তোমরা গিয়ে নিয়ে নাও, যদি আবার ঘোষণা হয়ে যায় যে ঠিক এই সময় থেকে এই সময়ের ভিতরে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য এই রাতটা সকল বিষয়গুলো, তোমাদের সকল কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ক্রমে আল্লাহ তোমাদের জন্য যা চান সেটাই অনুযায়ী তোমাদেরকে এই রাত্রিতে বন্টন করা হবে। সালাম, আর যেটা হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে তোমাদের জন্য শান্তি নাযিল হবে। সুবহানাল্লাহ। সালাম, সালামুন হিয়া, এই শান্তিময় রাত, এই জিনিসগুলো যা তোমাদের জন্য কল্যাণকর হবে, হিয়া সেটা থাকবে হাত্তা মাতালাইল ফাজর। সুবহানাল্লাহ। তলা মানে হচ্ছে উদয়, তলাল বদরু আলাইনা, আমরা বলি না যে বদর মানে হচ্ছে নতুন চাঁদ। মদিনাবাসী যখন রসুলকে দেখলেন, দেখেই তারা চিৎকার করতে বললেন যে এই তো আমাদের জন্য এক চাঁদ
চাঁদ হিসাবে উদিত হয়েছে, আমাদের জন্য সৌভাগ্য নিয়ে এসেছে। আল্লাহ বলেন ঠিক ফজর উদিত হওয়া পর্যন্ত, তোমাদের নির্দিষ্ট ওই ক্ষণটা শেষ হওয়া পর্যন্ত তোমাদের জন্য পুরো সারা রাত যখন খুশি, যথাসাধ্য, যখন সুযোগ পাও তখনই তোমার জন্য বন্টিত বিষয়গুলো, তোমার জন্য শান্তিময় জিনিসগুলো, বরকতপূর্ণ জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যেটা ফয়সালা দিয়েছেন এটা তোমরা ভাগ করে নিয়ে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকেও এই রাত ইবাদত করার তৌফিক দান করেন। আমরা যেন এই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা মতো তিনি যেন শান্তি আমাদের উপর নাজিল করেন এবং প্রশান্তি আমাদের জন্য অর্জিত হয় সেটা তৌফিক দান করেন। আমিন। এবং এই কোরআন দিয়ে যে রাত এত সম্মানিত হয়েছে, আল্লাহ যেন এই কোরআন বুঝার আমাদেরকে তৌফিক দান করেন, এই কোরআন দিয়ে আমাদের জীবন অতিবাহিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।